আমি গুটি কয়েক কথা বলবো। আগে আমি আমল করব আর আমরা সবাই করব, বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কি দিয়ে শুরু করব? মানুষের যেটা কি খাবো কোথা পাবো, কিসের অভাব, কি খাবো কোথা পাবো, এইটা দিয়ে আরম্ভ করব। আল্লাহ যখন কোরআন পাকে তার নবীকে বললেন, ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিম উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার বান্দারা তোমাকে জিজ্ঞেস করছে আমি কত দূরে বসবাস করি। বড় লোকরা সাগরের ধারে বসবাস করে, বড় লোকরা বড় বড় শহরের কিনারায় বসবাস করে। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দান। আমার বান্দারা যখন আমাকে ডাকে আমি তখন তাদের ডাকে সাড়া দিই। এইটুকু আলোচনা করব, আশা করি আপনি বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আপনারা জ্ঞানী গুণী, সেই কারণে বলছি। নাহলে এমনি গোলেমালে যতদিন চলে দে গল্প করে দে, দুটো গাছ শেকড় তাল জাম বলে দে, দিয়ে আপনারা বলুন কি বললে বুঝে গেল না। ওরকম করে 5 মিনিট পার করা যায়, কিন্তু আমার জীবনের এটা স্বভাব বিরুদ্ধ। আমি যেটুকু বলবো, যখনই করব তখনই কোরআন বলবো, নয়তো হাদিস বলবো, বোঝাবার চেষ্টা করব। তো আল্লাহ বলছেন, হে আমার নবী, কে? বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। কোরআন শরীফে আছে বুঝলেন, বাড়াবাড়ি নিষেধ। এ বাবা, কোরআন শরীফে কী আছে? বাড়াবাড়ি নিষেধ। আয়াতটা কি? ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাদিন। অনেকে মনে করে বাড়াবাড়ি মানে মেয়ের বিয়েতে পার হেড 40টা করে রসগোল্লা, সবারই একটা করে ছাগল, এটা বাড়াবাড়ি না। নামাজেও বাড়াবাড়ি ইসলাম নিষিদ্ধ করে, রোজাতেও বাড়াবাড়ি ইসলাম নিষিদ্ধ করে, হজেও বাড়াবাড়ি ইসলাম নিষিদ্ধ করে, পোশাক পরিচ্ছদ এতেও বাড়াবাড়ি ইসলাম নিষিদ্ধ করে, তসবিহ তেলাওয়াত এতেও বাড়াবাড়ি ইসলাম নিষিদ্ধ করে। আপনার মনে মনে হলো মৌলবী শওকত সাহেব আমাদের গাঁয়ে এইছে, আজ থেকে আমি অলি হয়ে যাব, আর মসজিদ থেকে বেরোবো না, ফাটিয়ে দেবো মসজিদটা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। বলছে আমরা নামাজ পড়ছি, বলছি নামাজ পড়ছি, আমি কি জানি? এল এল এল। কোনো বিষয়ে বাড়াবাড়ি চলিবে না। আপনারা কি বলছেন বলুন? কথা বলছেন না যে আপনি? কোনো বিষয়ে দাড়ি এইরকম রাখবো না, 1 হাত রাখবো, চলবে না, চলবে না। লাভি কোড়ল পার করে চলবে না, চলবে না। কী বলছে আপনারা? বলে না চলবে, কে বলছি? কে? নবীজি শূন্য জানো না বাবা, না পাক লেগে যাবে। খ্রিস্টান ইহুদিদের শিখদের অনুসরণ করা হবে, আমার নবীর দাড়ি মাপা মার্জিত সুন্দর, তাই দাড়ি পর্যন্ত হাত ধুয়ে রেখে লেপটিয়ে গিরে দিয়ে রাখবো। কিয়ামতের দিনে ফেরেশতারা বলবে আপনি এখানে কোথায় ভিড় করছেন? বলে আমি নবীর দাড়ি রেখে যাই, নামাজ পড়ি। বলে আপনার দাড়ি সুন্নতের খেলাফ, চলুন ওইদিকে, ওই লাল ঘরে। দাড়ি যদি গুটিয়ে লেপটিয়ে গিরে দিয়ে রাখে তাহলে লাল ঘর। দাড়ি ইসলাম মার্জি। মোচ কাটবো না রাখবো? হ্যাঁ, কেটে দেবো। এই যে বলে না, কথা বলে না, মোচ কেটে দেবো না রাখবো? কথা বলে না, কেটে দেবো। কীরকম? খুঁড়ে করে চেঁচে মেয়ে মানুষদের মতন প্লেন করে দেবো, তাই তো নাকি? শরীয়ত বলছে নেহি, কিচকিচ 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 ছোটো করে দাও, মেয়েদের মতন প্লেন করতে পারবেন না, তাহলে এতেও বাড়াবাড়ি চলিবে না। আমরা দাদি বললে তোর একটা ব্যাটারে চাঁদের মতন হয়েছে, ওর খতনা দিবি,
কলকাতা থেকে আলী হোসেনের বাজনাটা নিয়ে আই বাউ, আমি দাদি কবে মরে যাবো, ডাকডোমা ডুম ডম। পুতারা কি খা খদনা, ইসলাম কি বলছে? এমন করে খদনা দাও যেন ঘরের লোকও জানতে না পারে। তাহলে বাড়াবাড়ি চলিবে না কিসে? কোনো কাজে। তোদের কিছু বুঝছে না, বুঝে নাই? আমি এতক্ষণ কী করতে বকছি? বাড়াবাড়ি চলিবে না কোনো কাজে। সব কাজ শরীয়তে হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে অনুকরণে তার নির্দেশে হতে হবে, বাড়াবাড়ি নেই। তিনজন সাহাবার নাম বলছি, বাড়াবাড়ি। একজনের নাম হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু, একজনের নাম ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহু, আর একজনের নাম আমির ইবনে আস জলিলুল কদর সাহাবা। সেই রওয়ায়াত থেকে বয়ান করছি, শুনুন, বুঝার চেষ্টা করুন। তারা তিনজনা মসজিদে নববীতে নামাজের পরে বসে পরামর্শ করলো, আমরা নবীর কাছে যাই, যেয়ে বলি গা, তিনজনাই তিনটে মত প্রকাশ করি গা। বলে তুমি কি বলবে? বলছে আমি সারা রাত নামাজ পড়বো, আমি শুভ না। আরেকজনা বললেন ওসমান ইবনে মাজুন, এটা হয়তো আলী বললেন, আর ওসমান ইবনে মাজুন বললেন আমি জীবনে বিয়ে করব না, বিয়ে করলেই তো ঝামেলা, ছেলে হবে, দই আনুগা, দুধ আনুগা, চাল আনুগা, আমি মসজিদে খালি নামাজ পড়বো, আমি বিয়ে করবো না। আর একজনা বললে আমি প্রতিদিন 12 মাস রোজা রাখবো, রোজা ছাড়বো না। চলো নবীর কাছে যাই। তিনজনে নবীর কাছে গেলেন। তিনজনে এইটাই একটু, এইটাই হাত দিও না। ও নিয়ে এসছে, আর একটু আগাও, পিঠটা কোন কোন করছে, তাতে হয়েছে হয়েছে। চলো, কি বললো বাবা? যে আমরা নবীর কাছে যেয়ে বলবো আমার নবী কি নবী? একজন বলুন আমার নবী কি নবী? নরম নবী। কি নবী? নরম নবী, মাটির মানুষ। যাই নবীকে বলি, নবীর কাছে যেয়ে বললেন, নবী তিনজনারই শুনলেন। তারপরে কি বললেন জানেন? এটা হৃদয়ে ভরে নেন, ঘরে যেয়ে বলবেন বিবি ছেলে দিকে, গাঁয়ের মস্তান দিকে। কি বললেন? আমি আল্লাহর রসুল, আমি নামাজও পড়ি, রাত্রিতে ঘুমাই। এটা কি বললে? সারা রাত নামাজ পড়বো, শুভ না। সকালবেলায় শরীর কেমন হবে বলুন? কেউ যদি সারা রাত নামাজ পড়ে, না শোয়, সকালে শরীর কীরম হবে? রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের মতো, তাই তো নাকি? কি লটো পটো, যার গায়ে পাবে তার গায়ে শুয়ে পড়বে, বালি হিলিবে না, তক্ত বসে মাথা দিয়ে শুয়ে পড়বে, মাটিতে শুয়ে যাবে। এই ওর রে, ওর নাস্তা কর, আমি এখন কিছু খাবো না, ওর রে গা দেবো না। তখন তো 12 বেজে গেছে। নবীজি কি বললেন? আমি নামাজও পড়ি এবং ঘুমাই। আমরা কিসের ওপর আমল করব? এশার নামাজ পড়ে ঘর আসবো, বিবির সাথে 4টি খানা খাবো, দিয়ে শুয়ে পড়বো। আল্লাহ নবী আরও 2টো বললেন, তারপরে বললেন, আর 2টো বলি, আর বললেন আমি রোজাও রাখি, ইফতারিও করি। আপনারা কি বলছেন? রোজাও রাখি, ইফতারিও করি। আর আমি বিবাহ করেছি, তোমরা দেখতে পাচ্ছ, আমার জাইনব, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা, তোমরা দেখতে পাচ্ছ, আমার হাসান হোসেন, আমার নাতি, আমার ওসামা বিন জায়েদ, আমার পুতা। তারপরেই বললেন আমি আল্লাহ রসুল, তোমাদের থেকে আল্লাহকে বেশি ভয় করি।
আমার দর্শন। নামাজ পড়বে, ঘুমাবে, রোজা রাখবে, ইফতারি করবে, বিবাহ করবে, স্ত্রী পুত্র পরিজন নিয়ে নবী বলে গেলেন। এবার আপনি বললেন আমি বিয়ে করবো না, ও বিয়ে খুব ঝামেলা। আপনি নবী সুন্নত মানলেন না বাউল বৈষ্ণবের? এই বাবা, বাউল বৈষ্ণব বৈরাগী বুঝেন আপনার? বৈরাগী, বৈরাগী বুঝেন না? বৈরাগী মানে যে বৈষ্ণব হয়েছে আর মনে মনে করেছে জীবনে বিয়ে করব না, তাকে কি বলে? বৈরাগী। আর তার বউটাকে বলে বৈষ্ণবী। তো বৈরাগী। নবী এসে কি বললেন? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই। মাঠে মাঠে গায়ে গায়ে ঘুরে বেড়াবে, এরম কে করিল? হুগলি জেলার লোক আপনারা, সব থেকে পশ্চিমবাংলার মধ্যে পণ্ডিত জেলা। আপনারা জানেন পশ্চিমবাংলায় সব থেকে ভাষা কাদের ভালো? কথা বলে না? আমার তো বর্ধমানে ঘর। হুগলির ভাষা পশ্চিমবাংলায় সব থেকে ভালো। তারা বলতে পারছে না, বলতে পারছে না কে? গৌরাঙ্গ, নিমাই, নিতাই, গঙ্গার পাড়ে পাড়ে। আর বাপ বলছে ওরে নিতাই ফিরে আই রে, ওরে গৌরাঙ্গ ফিরে আই রে। সে বিয়ে দিয়েছ, সংসার করবো না, ঘরে থাকিব না। নবী এসে কি বললেন? লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই। বিবাহ করিব না, খাইব না, শুইব না, ঘুমব না, গোলমাল করিব। আচ্ছা, যারা বিয়ে করবে না মরদ মানুষ, তারা ভালো না মন্দ? একজনের নাম বলো তো দেখি, মন্দ কেন বললে? কে? উঠো বলে আলাদা কথা গেল। বিয়ে না করলে কি করবে এটা বলবে না? আশারাম বাবুর নাম শুনেছ? আশারাম বাবু 100টা মেয়েকে ধর্ষণ করেছে। সাধু আশারাম বাবু জেলে আছে। সচ্চা সিদ্ধারাম রহিম বাবা, আবার এর ওপরে আবার 200টা জেলে আছে। বলে বিয়ে নেই করেগা, ধর্ষণ করেগা। আমার নবী এসে বললেন বিবাহ করো, সন্তান জন্মাবে, তোমার খায়সাতে নিবৃত্তি হবে, কামনা বাসনা চরিতার্থ হবে, বিয়ে করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এক কাপ চা করে দাও, তুমি একটু খাও। আহা সোনালাল স্ত্রী। ওইটা যদি কলেজে যেয়ে, যখন মেয়েরা আরামবাগে কলেজে বার হচ্ছে, যদি বলেন আহা সোনালাল, চপ্পল করে মেরে কান মতো ছিঁড়ে দিবে। তবে ওয়া করবি তা বিয়ে করগা। এই রে সারা ইয়ে হাসছে, বিয়ে করবি না কি বে? বিয়ে করার মজাও জানে না। বলে দেবো, একটা ছেলে বুঝলেন, আপনাদের এখানকার লয় অন্য জায়গা, এখানে বললে তো ঝামেলা হয়ে যাবে। সে বিয়ে করেছে, বিয়েতে আমাদের দেশে বুঝলেন 8 মঙ্গলা বলে। আমাদের দেশে কি বলে? শ্বশুরঘর যখন যায় বিয়ে করে কি বলে? হ্যাঁ লগন, লগন তো হয়ে গেছে। কি খেপারে বিয়ে করে নিয়ে জোর জোর, মানে বিয়ে করার পরে যখন ওরা এলো দিয়ে জামাই সাথে করে নিয়ে গেল, ওইটাকে আমরা বলি 8 মঙ্গলা। আপনারা বলেন জোর। জামাই যে কদিন থাকে, 2 দিন, 4 দিন, 6 দিন, যার যেমন শ্বশুর ঘর। 3টে মামা শ্বশুর, 4টা শাহ শ্বশুর, 5টা ফুফ শ্বশুর, সে 10 দিন থাকবে। একদিন করে করে দেশে গায়ে এসে বলছে, শালা এতদিন কেন বিয়ে করি নাই ভাই, রোজ একটা করে মুরগি, আর শালা আরামবাগের রসগোল্লা, গাওয়া ঘিয়ের পরোটা, কেন বিয়ে করি নাই ভাই? কে বলছে? যে জোরে গেল সে ঘুরে এসে তারপর একটা ছেলে হয়ে গিয়েছে 1 বছরের মধ্যে। বিবি বলছে জামা কাপড় আনো গা, মা বলছে ল্যাক্টোজিন আনবি, বাপ বলছে মিজরি আনগা, তোর ব্যাটার সর্দি করেছে। এইরকম করতে করতে আবার একটা হয়েছে বুঝলেন। এবারে ওষুধ আনগা, হরলিক্স আনগা, ভিভা আনগা, জামা কাপড় আনগা, নেগুটি আনগা। তখন তার সর্দি করে গেছে বুঝলেন, খালি এমনি করছে, মরে গেল আজকে আবার ল্যাক্টোজিন আনতে বলছে, মরে গেল
আর মাছিরা সুযোগটা পেয়েছে, বুঝলেন, মাছি এসে তার শিয়ানে বসছে। সে তখন মাছিটাকে বলছে, পালিয়ে যাবে, পালিয়ে যাবে, নাহলে তোর বিয়ে দিয়ে দেবো, দেখবি আমার মতন হয়ে যাবে। হাসছিস ভাই, কিছু বুঝলি? বিয়ে দিয়ে দেবো, নাকে শিয়ান এসে যাবে, কেঁদে মরে যাবি। এ বাবা, আমি ঠিক বলছি না ভুল? বিয়ে খুব মজার, কিন্তু পালন করা খুব কঠিন। মুরব্বীরা বলেছে হাতি কেনা সহজ, হাতি পালা কি বলে না কঠিন। আপনারা ঘোড়া কিনেছেন কখনো? ঘোড়া, আমার ফুফাজির ঘোড়া ছিল পঙ্কিরাজ, বাবরুক শাহ। আমার আব্বা বলছে আমি একবার চেপেছিলাম, আর ঘোড়াটা জোরে ছুটেছিল, টিনের চালের চলা দিয়ে, আমি না পড়ে গেলে মারা যেতাম। তো ঘোড়া খুব ভালো। ঘোড়ার গায়ে দাঁড়িয়ে হাত বুলুতে হয়, আহা সুন্না কান মতোই। জ্ঞানীরা বলেছে ঘোড়ার সামনে দাঁড়িয়েও না, আর কি পিছনে, পিছনে, সামনে দাঁড়ালে কারাম। তো ঘোড়া তো লয়। মুনিবের সামনে দাঁড়িয়েও না, ঘোড়ার পিছনে দাঁড়িয়েও না। যার ঘরে আপনি কাজ করছেন, ড্রাইভার, আমার ড্রাইভার, আপনার ড্রাইভার, কোথায় গেলি রে, কোথায় ছিলি রে, কী করছিলি রে? সামনে গেলি, আড়ালে থাকো, কাজের মাথায় দেখা দিবে। আর ঘোড়ার পেছনে গেলেই কি ফাটিয়ে দিবে যা থাকবে, ফ্রাম, সালা পেছনকে যাবই না। তো ডাঁয়ে থাকবো, নাহলে বাঁয়ে থাকবো, আর লাত খেতে হবে না। তো যেটা বলছিলাম, গুণীজনেরা সবাই বলুন আমরা বাড়াবাড়ি করব না, বলুন ইনশাল্লাহ। কোনো কাজে, নামাজে, রোজায়, হজে, জাকাতে, দিনদারিতে, পরেশগারিতে, তাকওয়ায়, ক্ষুধাবিরুতায় বাড়াবাড়ি করব না। আমার বড় কি করছেন, আমি কি করব? আমার নবী কদু খেতে ভালোবাসতেন, আমরা খাবো কদু? বাড়াবাড়ি করব না। বাড়াবাড়ি একটু বুঝিয়ে দিই, খাবারের বাড়াবাড়ি। আজকে আমি যেখানে খেলাম, ডাঁটি দিয়ে ডাল রেঁধেছে, বুঝলেন, মনে হচ্ছে সব খেয়েলি। আর আমার ভেতরটা বলছে বেশি খায় না বে, পায়খানা করে মরে যাবি, যেমন বয়স তেমনি খা। তো ডাঁটি গোটা 4-5 খেয়েছি, আর ডাল একটু খেয়েছি, রুটি একটা খেয়েছি, আর খানিকটা ভেঙে খেয়েছি। এরা আবার গরম একটা নিজে নামিয়ে দিলে, না বলি নেই, বলে রাখ, দিয়ে বললাম যাও প্লেটটা নিয়ে চলে যাও। খাবারে বাড়াবাড়ি বলে দিই আপনাদেরকে। আমি আর আমার মাদ্রাসার হাজি সাহেব মারা গেছে, আহা আল্লাহর ওলি লোক। আর আমার মাদ্রাসার 2-3 জন শিক্ষক, একজনের বাড়িতে দাওয়াত ছিল, খাবারের জন্য গেছি। সে পুঁই শাক দিয়ে ডাল রেঁধেছে, বুঝলেন, এত মজা হয়েছে। আর দেশি মুরগি করেছে, আর পুকুরের মাছ, মগজ ভুনেছে। আমাদের হাজি সাহেব বললেন পুঁই শাকটা একবারই মুরগির থেকেও মজা, অমৃত। এবারে যার বাড়িতে গেছি সে খালি বাটি করে পুঁই শাক আনে আর ঢালে, পুঁই শাক আনে আর ঢালে। লে শালা কত পুঁই শাক খাবি, খা। কেন বলো দিয়ে? সে কি বললে, মুরগির থেকেও পুঁই শাকটা ভালো ভালো। বললেই হতো যে পুঁই শাকটা মজা হয়েছে, বাস শেষ। পুঁই শাক, পুঁই শাক, কোথা মুরগি? ভাই সাহেব কী বললে, ও ও পুঁই শাকটা না মুরগির থেকেও মজা। এবার ঘরওয়ালা দেখলে মুরগিগুলো থাকে তো থাক, সে পুঁই শাক আনে আর ঢালে, পুঁই শাক আনে আর ঢালে, খা সারা পুঁই শাক খা। তখন আমরা আর চোখে চোখে বলাবলি করতে লাগলাম, এটা হাজি শালার লেগে হলো। ও বাড়াবাড়ি করে বললে, এবারে ঘরওয়ালা খালি পুঁই শাক খাওয়াচ্ছে, যে মুরগির পেয়ালাগুলো থাকে তা আমরা খাবো। এই যে এটা আমি একটা বাস্তব চিত্র দিলাম, বাড়াবাড়ি করলে ঠকতে হবে। আমরা কি বলতে হতো, পুঁই শাকটা বাবু মজা হয়েছে, বাস হয়ে গেল কথা। কিন্তু তার মান কতটা? পুঁই শাক, সে তো দেশি মুরগি লয়। আপনারা কি বলছেন? এ বাবা, দেশি মুরগি, তার উপরে ডিম সিদ্ধ, তার কাছে পুঁই শাক লাগে। পুঁই শাকও ভালো, হিসাব বলে ফেললে মুরগির থেকেও ভালো। তারাও লাইন পেয়ে গেল, লে শালা পুঁই শাক খা, আনি আর ঢালে। এটা হচ্ছে বাড়াবাড়ির ফল।
এবারে হাজা সাহেব মুখ নামো করে খাচ্ছে, আর আমরা সব হাসাহাসি করছি, আর বলছি চলো শালা হাজি মাদ্রাসাকে, তোমার 12 বাজাবো। কথা বুঝতে পেরেছেন বাবারা? তো একটা একটা করে বলবো, সবাই শুনবো, বুঝবো। এ বাবা, কথা কিছু বুঝছেন আমার? হ্যাঁ, কোথায় আওয়াজ যায়নি বলুন? মাইক, আমি বলছি মাইকে যাও। কী বলছেন বলুন? হয়েছে? এবারে আপনার মাইক আপনি বুঝলেন না, কিন্তু একটা কথা হচ্ছে, আল্লাহ নবীর একটা সুন্নত বলে দিই আপনাকে। আল্লাহ নবী যখন কথা রাখতেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিল কাইফা খুলিকাত ইলাস সামা কাইফা রুফিআত ইলাল জিবাল কাইফা নুসিবাত ইলাল আরদ কাইফা সুতিহাত, যখন যে বিষয়টা বলতেন সেই দিকে ইশারা করতেন, সেই দিকে ইশারা করলে মাইকটা খানিক বাদ যাবে। আপনারা কি বলছেন? আর যদি এইরকম করে বলতে হয়, আপনারা বলতে তাহলে তো আমাকে বলবে শালা পুতুল বস করিয়ে দিয়েছে। আমি পুতুল? কখনো ডায়ে ঘুরবো, কখনো বাঁয়ে ঘুরবো, কখনো ওপরই ইশারা করব। এরপরে তখন মাইক একটু ইধার উদার হবে। বাবজিরা, সোনার লালরা, গুণীজনেরা নেই, নিষ্ঠমানেরা, তো আমাকে দোষ দিও না। তোমার মাইক তুমি বুঝে লাও না, আমাকে উঠিয়ে দিলেই গাড়ি চেপে ঘর পালিয়ে যাবো, যে তোর হচ্ছে না শালা, সর পালিয়ে যাও। আমি তো লাইন খুঁজছি যে কখন বললে খালি একবার যে তোর হচ্ছে না পালা। তো এরাও খুব চালাক, ওই যে তুই না পারলেও আমরা বলবো না, তুই চালিয়ে যেত। কী দিয়ে ঘোড়া ধরেছি বলুন? এ বাবা, কিসের সমস্যা? কি খাবো, কোথা পাবো? আপনারা কি বলছেন বলুন? একজন লোক দাঁড়িয়ে বলুন যে আমার এসব সমস্যা নাই। আল্লাহ মালিক, আমার মসজিদের ছাদ ফেটে বিরিয়ানি পড়ে, আর আমি ঘরকে গেলেই মুসুরির ডাল, সাদা চালের ভাত আরামসে খাচ্ছি আমরা। বড় সমস্যা হচ্ছে কি খাবো, কোথা পাবো? আপনারা কি বলছেন? কি খাবো, এটা সমস্যা নয়। এবারে কোরআন শরীফ বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দেখেন সমস্যার সমাধান আল্লাহ। কি? সমস্ত প্রশংসা, সবাই বলুন, সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের। রব্বুল আলামিন। আরবি গ্রামার, সেখানে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কিন্তু লব্জটা হচ্ছে রব্বুল আলামিন। এখানে রব্বিল আলামিন গ্রামেটিক্যাল দিক, বেয়ে জবর জের। তো এবারে আপনারা বলুন, 5 ওয়াক্ত নামাজ, আপনারা কি বলছেন? 5 ওয়াক্ত নামাজ ফরজ, সুন্নত, ওয়াজিব, জোহর, আসর, মাগরিব, এশা, মেয়ে, পুরুষ, ঘরে বাইরে, মুসাফির, সবাইকে সূরা ফাতিহা নামাজে পড়তে হবে। আপনারা কি বলছেন? তার মানে কি? কেন বাবা, কেন পড়তে হবে? আল্লাহ বলছেন এটা যদি তোমাদের হৃদয়ে গাঁথা যায়, তোমরা চিরদিনের জন্যে বেঁচে যাবে। কি? কোথা পাবো, কি খাবো? আবার বলুন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ফরজে, জোহরে, আসরে, ফজরে, মগরিবে, এশায়, ফরজ নামাজে, সুন্নত নামাজে, ওয়াজিব নামাজে, ঘরে বাইরে, মুসাফির, মেয়ে, মরদ, সবাইকে বলতে হবে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। খালি আমরা হানফিউল মাসলুকের আলেমরা যখন মসজিদে নামাজ পড়ব, তখন ইমাম পড়বে, আমরা চুপ থাকবো। আপনারা কি বলছেন? ইমাম পড়বে, আমরা চুপ থাকবো। খালি ওই এশার নামাজটাই, মাগরিবটাই আর জোহর আসরতে ইমাম আসতে পড়বে, আমরাও চুপ থাকবো। বাকি সমস্ত নামাজে
সারা জীবনে পুরুষ নারী আমি আপনি, মেয়ে মরদ, ঘরে বাইরে, কাজায় ওয়াজিবে সূরা ফাতিহা পড়তেই হবে। আপনারা কি বলছেন? কেন? আগে দেখবেন আমি যখন ছোটো ছেলে ছিলাম এই ছেলেগুলোর মতন, তখন গ্রামগঞ্জে যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ হতো। আপনারা শুনেছেন? এখানে হতো না নাকি? না না, ওলিদের দেশ, এরা কিছু জানে না, খালি নামাজ ছিল এখানে। যাত্রা, থিয়েটার, লোটো, আলকাপ, গাঁয়ের ছেলেরা আবার বলছে এবছর আমরা করব। কি পালা দিবি রে? বলছে সিরাজউদ্দৌলা। আমি সিরাজউদ্দৌলা হব, ওকে মির্জাফর করব, ওকে মিরন করব, আমরা গাঁয়ের ছেলেরা। দিয়ে 1 মাস ধরে লাইব্রেরিতে প্রত্যেক দিন আমি নবাব সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার নবাব বলছি বলে 1 মাস আমাকে বলতে হয় নাই বলে দিয়েছে। রিহার্সেল মানে প্র্যাকটিস। তো এই সূরা ফাতিহাটা প্রত্যেক দিন পড়ার মানে হচ্ছে তুমি রিহার্সেল দিয়ে তোমার হৃদয়ে গেঁথে নাও। কিছু বুঝিয়ে এলো বাবা? এমনি তো পড়ি আল্লাহ রাব্বিল আলামিন, হলো না? হৃদয়ে গেঁথে নাও। কি? সমস্ত প্রশংসা তার, সারা বিশ্বের পালনকর্তা যিনি। সারা বিশ্বকে কে রুজি দেয়? কাদিকে? হুগলি না বর্ধমান? কালো না সাদা? গরু বাছুর জীবজন্তু, ফেরাউন নমরুদ কারুন, ঈসা মুসা হারুন, সারা বিশ্বের সকলের লালন পালন কর্তা। রব মানে লালন পালন করা, আলামিন সারা জগতের। এটা আপনি পড়ে পড়ে আপনার হৃদয়ে গাঁথা গেল। একটা জিনিস আপনি নিশ্চিন্তে হলেন, কি খাবো কোথা পাবো জানি না, আমার আল্লাহ খাওয়াবে, তিনি আমার রুজির মালিক। এটা পড়ে পড়ে গাঁথা গেল। আপনারা কি বলছেন? ওকে বারবার বললে তবে তো মুখস্থ হবে। আপনারা কি বলছেন? তবে তো গাঁথা যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই করতে করতে গাঁথা গেছে। সে জানতে পেরেছে আমার রুজির মালিক আমার আল্লাহ। সবাই বলুন, রুজির মালিক কে? রুজির মালিক আল্লাহ। তো লটারির টিকিটটার মালিক কে? এ বাবা দেখি একটা কত? 10 টাকা। নামাজ পড়ছে টিকিট ভরে, দিয়ে আনন্দবাজার পেপারটা নিয়ে সব পাতা উল্টিয়ে দিয়েছে, ওই পাতাটা বার করেছে যেখানে টিকিটের নম্বর আছে 11, 12, 13। আমারটাও তো 11, 12, 13 আছে। লাস্টে আমারটা 55 আছে, এটা সালে 56 আছে। একটা নম্বরে চশমা লাগাচ্ছে, তখন গোলমাল হয়েছে দেখি আমারটা পড়েছে নাকি। আর বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমনি করছে খালি টিকিটটা নিয়ে। ফেরেশতারা বলছে কি হয়েছে বলদিন? বলে একটি টিকিট কেটেছি, আর কাটবো না। এটি যদি 1.5 লাখ টাকা পড়ে যায় আর নামাজও পড়বো না, কাজ চালিয়ে নেব এই দিকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা তার, সারা জগতের পালনকর্তা যিনি। সবাই বলুন, সারা জগতের পালনকর্তা যিনি। আচ্ছা, পালনকর্তা আবার 2-3 রকম। মা ভাত দেয়, নানি ভাত দেয়, শাশুড়ি ভাত দেয়, স্ত্রী দেয়, বোন দেয়। আজকে আমি যাদের ঘরে এসেছি, আমার কোনো বিটি আমাকে রুটি দিলেন ডাল দিয়ে। এই যারা দেয় খাওয়ায় তারা সবাই সমান, তাই তো নাকি? কে বলছে? হ্যাঁ, সবাই সমান। হোটেলে যেয়ে বলবে আর একটা মাছ দে, বলে বেরো শালা, পয়সা কোথাবে? তো বলে সবাই সমান বলে যে। মায়ের হাত আলাদা, শাশুড়ির হাত আলাদা।
শাশুড়ি লুকিয়ে আঁচল ঢেকে এক গিলাস দুধ, লাও বাবা জামাই খেয়ে লাও। এটা সবাই করবে না। কাজে কাজে আল্লাহ বলছেন আমি রুজির মালিক, কিন্তু আমি ভালোবেসে খাওয়াই, দয়া করে খাওয়াই, রাগ করি না, বিরক্ত হই না, এমনটা আর কেউ হবে না। আপনারা কি বলছেন? গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, ভালো করে শুনি, ভালো করে বুঝি, ভালো করে বোঝার চেষ্টা করি। দেখবেন আজকেও কাজে লাগবে, কালকেও কাজে লাগবে। আবার বলুন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমাদের সকলের লালন পালন কর্তা, বিশ্ব নিয়ন্তা আল্লাহ। এটা যদি গেঁথে নিতে পারেন আপনার আর কোনো চিন্তা নাই। লালন পালন কর্তা আল্লাহ। ওই ফাজাইল আমলে হযরত শাহেখ লিখেছেন, একজন হাজি সাহেবের একটা দল যাচ্ছিল এই রাস্তা ধরে, আর দেখলে একটা গাছে একটা সাপ চাপছে, খেজুর গাছে, আবার নামছে। দুবার তিনবার দেখলেন, দিয়ে বলে কী ব্যাপার, রহস্য কী? তিন চারজন হাজি কাজকে গেল, উকি বাড়ি দেখছে খালে একটা হাজিকে ডোরে করে বেঁধে শুয়ে রেখেছে, আর তার বুকে বসে তার মুখে সাপটা খেজুর রাখছে, গাছ থেকে পেড়ে এনে। সাপে কি করে? দংশন করে, কেটে দেয়, মেরে দেয় না। সে খেজুর গাছ থেকে খেজুর পেড়ে এনে বুকে বসে খেজুরটা মুখে ছেড়ে দিচ্ছে। ওই বেঁধে রেখেছে যে হাজিটাকে, তাকে চোর ডাকাতরা আটকে মাল কেড়ে নিয়েছে, নিয়ে বেঁধে রেখে শুয়ে রেখেছে। এখান থেকে কী জ্ঞান পেলেন? আল্লাহ চাইলে যে ভক্ষক সে হবে রক্ষক। আল্লাহ চাইলে সাপে খেজুর পেড়ে এনে খাওয়াচ্ছে। এত বড় মেহেরবান, বেনিয়াজ, পাক, এমনি আপনাদের অনেকের মনে হতে পারে আল্লাহ রুজির মালিক। মোল সাহেব বলে গেলেন বর্ধমান থেকে এসে, আমরা পরীক্ষা করব কেমন রুজির মালিক আল্লাহ, দেখব। দিয়ে ঘরে মাকে বললে, বুবুকে বললে আমি কিচ্ছু খাবো না। বলে কেন রে, রাগ করেছি নাকি? সেটি খাবো না। রেগে যেয়ে মাঠে বসে রইল বাগানে আমতলায়। তার মা চারটি লুচি করে গরম গরম, চারটি ডাল সিদ্ধ করে, দুটো রসগোল্লা সব দিয়ে এসছে মাঠে বাগানে। একদল চোর আসছিল সেই দিকে, তারা বলছে সারা লুচি রাখা আছে, রসগোল্লা রাখা আছে, সারা ডাল রাখা আছে, ই সারা খাচ্ছে না তো। বলে কী হয়েছে বল, কী হলো রে? মুখ খুলছে না, বুঝলেন? তখন ওরা বললে এক কাজ কর, শালা লুচিতে বীজ দেওয়া থাকতে পারে, এই শালাকে আগে খাওয়া। একটা আম ডাল ভাঙলে এইরকম দিয়ে চেড়ে মুখটা, বললে আমি ধরি দাঁতগুলো, আর তুই লুচি ভরে দে রসগোল্লা দিয়ে। যেমনি ভরে দিয়েছে, আর সে হেসে গেছে। হাসছিস কেন যে, তুই তো চুপ করেছিলি, কথা বলছিলি না। বলে কারণ আছে, আমি ঘরে বলেছি আল্লাহ খেতে দেয় বলছো, আমি আর কাজ করব না, আমার যাব না, ভাত খাবো না, কেমন খাওয়াই তাই দেখি। এখন দেখছি শালা মুখে আম ডাল ভরে খাওয়াই রে। আম ডাল ভরে চেড়ে ধরেছে একজন, আর একজন লুচি ভরছে। এখন দেখছি আল্লাহ তাআলা আম ডাল ভরে খাওয়াই গো, কি মারাত্মক ব্যাপার। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। রুজির মালিককে আল্লাহ। সবাই বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা গাঁথা যাক, কিন্তু ব্যাপারটা অন্যরকম। কি? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নামানো যাবে না। সবাই কি বলছেন বলুন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া মাবুদ নাই, তার সামনে ছাড়া কোথাও মাথা নামানো যাবে নাই। এটাই আমরা সবাই পাকা তো নাকি গো বাবা? কোনো রাগ নাই, ঝগড়া নাই, ঠিক আছে। আর আমি কি করছি এখন? হেদায়েতের জন্য আয়াত পড়ছি, আমরা হেদায়েত পেতে চাইছি। এরপরে আমি আমার পয়গম্বরের কথা বলছি, যিনি বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী। পয়গম্বরের কথা কি কথা! আহা,
নবীজি তার চাচাকে বলছেন, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা কি বলছেন? বুড়ো বয়সে। কি নাম? আবু তালেব, আলীর আব্বাজান। নবীর আব্বাজান আব্দুল্লাহ মারা গেছেন, নবীকে কাছে শোয়াতেন এইখানে। একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলবেন না, নবী ছাড়বেন না। একবার বলুন, কিয়ামতের দিনে সিফারিশ করতে পাবো। চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা বলবে না, নবী ছাড়বে না। চাচাকে হেদায়েত করতে চাইছেন নবীজি। কোরআনের আয়াত নাজেল হলো, এইটাই বুঝাতে চাইছি মানুষকে, ইসলামে বাড়াবাড়ি নাই। কি নাজেল হলো? 20 পারা সূরা কাসাস, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নিশ্চয়ই হে নবী, তুমি তাকে হেদায়েত করতে পারো না। মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দান করেন। কি জ্ঞান পেলেন বলুন? ইন্নাকা লা তাহদি, নিশ্চয়ই হে নবী তুমি হেদায়েত করতে পারো না। মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। কোরআন পাকের আয়াত। এখান থেকে কি জ্ঞান নিচ্ছেন? হেদায়েতের মালিক সবাই বলুন আল্লাহ, 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 আল্লাহ। আল্লাহ নবী যখন বারবার বলছেন, তখন আল্লাহ কোরআনের আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি, হে আমার নবী তুমি হেদায়েত করতে পারো না। মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। বেলাল হাবশি, কীতদাস, কালো, ঠোঁট মোটা, তিনি হচ্ছেন রাদিয়াল্লাহু আনহু। আর নবীর চাচা, পৃষ্ঠপোষক চাচা, হিতাকাঙ্ক্ষী চাচা, কিন্তু হেদায়েত পাচ্ছে না। আল্লাহ অন্তর্যামী, বুঝলেন? যার অন্তর আল্লাহ যেমন বোঝেন তাকে সেই রকম হেদায়েত দান করেন। কাউকে হেদায়েত দিলে না, আপনি বললেন লোকটা তো ভালো লোক বাবু, হেদায়েত পেল না। আল্লাহ বলছে তোরা ভেতরের কথা তো জানিস না, তোরা বাইরে যা দেখছিস তাই বলছিস। আর আমি অন্তর্যামী, আমি ওর ভেতরের কথা জানি। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা। কোরআন শরীফ থেকে কি শুনলেন? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে আমার নবী নিশ্চয়ই তুমি হেদায়েত করতে পারো না। মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো। মানে কাকে? এই বাবারা, চাচাকে। তুমি যাকে ভালোবাসো, কাকে? চাচাকে। এটা হয়ে গেল। এরপরে আল্লাহ নবী কি বলছেন শোনেন। আমরা ওই জন্য নানাভাবে দোয়া দরুদ করাই, কলমাখানি, কুলখানি, 40-এ 40-এ, আরও নানা রকম। এরপরে আল্লাহ নবী বলছেন, আমার আল্লাহ যতদিন নাই আমাকে নিষেধ করবেন ততদিন আমি আমার চাচার জন্য ইস্তেগফার করিব, ক্ষমা ভিক্ষা চাইব। তখন আবার আয়াত নাযিল হচ্ছে, এটা অন্য জায়গায় 11 পারায়, সূরা তওবা 10 পারাতেও আছে, 11 পারাতেও আছে। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আহা, চোখে পানি পড়বে আপনার দর দর করে। মা কানা লিন-নবী, কোনো নবীর জন্যে, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার তাদের জন্যে সমুচিত হবে না, উচিত হবে না,
আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা শিরক করে মরেছে, অবাধ্যতা করে মরেছে, তাদের জন্যে ক্ষমা পর্যন্ত চাইতে পাবে না। আপনার চোখে পানি আসছে না? বুকগুলো কাঁপছে না? যে তাই তো, নামাজ রোজা হজ জাকাত দিনদারি পরেশগারি যদি আমার না থাকে, কোনো মৌলবি মোল্লা পীর ফকির আমার এতটুকু উপকার করতে পারবে না। আপনারা কি বলছেন? কথা বলে না? পীর ফকিররাও পারবে না? কিন্তু নবীজিকে বলছে আল্লাহ পারবে না, আবার পীর ফকিরের নাম তুলছেন কেন? কি পারবো আমরা পীর ফকিররা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওই আল্লাহ অমুকের জন্যে দোয়া কবুল করো। দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে, ওইটুকু, আর কিচ্ছু নাই তো। মা কানা লিন্নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, কোনো নবীর জন্যে, কোনো ইমানদারের জন্যে সমুচিত হবে না তার আত্মীয়ের জন্যে সে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, তওবা করবে, আল্লাহ মাফ করে দাও বলবে, বলতে পর্যন্ত পাবে না। বলে এটার একটু ব্যাখ্যা, এটা তো কোরআন শরীফে না আয়াতটা, এর একটু ব্যাখ্যা কোরআন শরীফ। হয়তো নূহ নবী, নূহ নবী, নূহ মানে ক্রন্দন করা, আর মনু সংস্কৃতে মনু মানেও ক্রন্দন করা। ও মুসলিম ভাইরা, যারা ধনাধন ধর্মের অনুরাগী, তারা মনু বলে তার পয়গম্বরকে। তো মনু মানে অধিক ক্রন্দন করা সংস্কৃতে, আর নূহ মানে ক্রন্দন করা। এত কেঁদেছিলেন যে সব ভিজে গিয়েছিল। তো নূহ আলাইহিস সালাম জলিলুল কদর পয়গম্বর, তিনি বলছেন তার বেটাকে, ইয়া বুনাইয়া আরকাব মানা, হে আমার প্রিয়তম পুত্র আমাদের সঙ্গে নৌকাতে চেপে যাও। ইয়া বুনাইয়া আরকাব মানা, হে আমার প্রিয়তম পুত্র আমাদের সঙ্গে নৌকাতে চেপে যাও। আমাদের মানে আরও অনেকেই আছে নৌকায়, ছাগল গরু মানুষ আরও অনেকেই, নাহলে থাকতো আমার সাথে, আমাদের সাথে। ইয়া বুনাইয়া আরকাব মানা, হে আমার প্রিয়তম পুত্র তুমি আমাদের সঙ্গে নৌকায় চেপে যাও। বেটা কি বলল? অনুচ্চ পাহাড়ে চেপে যাব, তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছবে না। কিন্তু বাপ তো পয়গম্বর, তিনি বুঝতে পারছেন আজকাল রেহাই নাই, তাই তিনি বলছেন, ইন্না হাযা মিন আহলি, ওগো আল্লাহ এ যে আমার ঔরজাত পুত্র, এ আমার বংশের, ইন্না হাযা মিন আহলি, এ আমার পরিবার বর্গের, তুমি রক্ষা করো। আল্লাহ কি বললেন? ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবার বর্গের নয়, তোমার বংশের নয়, তোমার বেটা হতে পারে, তোমার নয়। ইন্নাহু আমালুন গায়রুস সলিহ, এই ভদ্রলোকদের বিপরীত আমল করেছে, অহংকার, আত্মাভিমানী, ধৃষ্টতা, ঔদ্ধত্যতা, এই বেটার লেগে তুমি আমার কাছে আবেদন করো না। তারপরেই কোরআন বলছে, নবীকে আল্লাহ বললেন, ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, হে আমার নবী যে তোমাকে মানে নাই, আমাকে মানে না, যে শিরকে করেছে, তার ব্যাপারে আমার সঙ্গে কথা বলো না। আপনি শিরক করে বললে আমরা দোয়া করব কি করে? এই তো বলছে, ওয়ালা তুখাতিবনি আল্লাযীনা যালামু, হে আমার নবী যে শিরক করে জুলুম করেছে তার ব্যাপারে তুমি আমার সঙ্গে কথা বলো না। পয়গম্বর এরপরে কি বলছে জানেন? আর একবার যদি ওই বেটার জন্যে আবেদন নিবেদন করো, লামিনাল খাসিরিন, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব। পয়গম্বর
তোমার মান রাখতে পারবো না, তোমাকে ক্ষতিগ্রস্তদের মধ্যে করে দেব। কোরআন শরীফ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, কালমা নাই, স্ত্রীর সঙ্গে সৎ ব্যবহার নাই, ছেলেপিলেকে দিন শিখানো নাই। আপনি কিসের আশায়, কিসের নেশায় পরকালে গেলে পেরিয়ে যাব মনে করছেন গুণীজনেরা? নামাজ খুব আসান জিনিস, আপনারা কি বলছেন? কোরআন বলছে নামাজ অত্যন্ত কঠিন, নামাজ অত্যন্ত কঠিন। কোরআনে কি আছে? ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। এ নামাজ অত্যন্ত কঠিন। কে বলছে বাবা? আল্লাহ। আল্লাহ ইন্নাহা লাকাবীরাতুন, এ নামাজ অত্যন্ত কঠিন। ইল্লা আলাল খাশিন, কিন্তু যাদের বুকে ক্ষুধাভীতি আছে। খাশিন ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম আন্নাহুম ইলাইহি রাজিউন, যারা জানে আমাদিকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হবে আর কিয়ামতের দিনে ফিরে যেতে হবে, তারা নামাজ না পড়ে থাকতে পারবে না। নামাজ কঠিন কিন্তু সহজ। আমার ভয় থাকবে, পরকালে ফিরে আসতে হবে জানবে, আমার সঙ্গে দেখা হবে বলে বিশ্বাস করবে, তাদের জন্যে নামাজ সহজ। আর একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো জ্ঞানী গুণীরা কোরআন পাক থেকে প্রমাণ হচ্ছে রুজির মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সেদিনের কথা স্মরণ করো যিনি লোকমান আলাইহিস সালাম তার প্রিয়তম পুত্রকে নসিহত করছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবথেকে বড় পাপ। গাছতলা, পীরতলা, মেহদিতলা, রওজা, দরগা, থান, ইমামবাড়া এর কোথাও মানত করাও চলবে না, মাথা ঠোকাও চলবে না। ইকুল উকুল দুকুল যাবে। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা কোরআনে কি বলছেন? ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান হাকিম আলাইহিস সালাম তার প্রিয়তম পুত্রকে বলছেন, হে আমার বেটা, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। সবাই বলুন করব না ইনশাল্লাহ। কী লাভ হবে জানেন? আহা, যদি নামাজে ভুল হয়, রোজাই গোলমাল হয়, জাকাতের ত্রুটি হয়, হজ ভুল হয়েছে কিন্তু শিরক করেন নাই, কসম খেয়ে বলতে মন যাচ্ছে একদিন না একদিন আপনি জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু যদি মসজিদের ভেতরে বসে থাকেন, শিরক করেন, রওজা দরগা থানে, ইমাম বাড়ায়, আল্লাহ বলছেন কশ্চিন কালেও তুমি আর পার হবে না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায়নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, সবাই আমল করব ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ তার দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সেদিনের কথা স্মরণ করো যেদিনে লোকমান আলাইহিস সালাম তার প্রিয়তম পুত্রকে বললেন, বেটা
আমার সঙ্গে কাউকে শরিক করো না। গাছতলা, পীরতলা, মেহেদিতলা, রওজা, দরগা, থান, কোথাও লাভ লোকসানের জন্য যাওয়া যাবে না। একটা কোনো কিছু বালা আংটি লাভ লোকসানের উদ্দেশ্যে পরা যাবে না। দোকানে ধূপবাতি, মোমবাতি, আগরবাতি লাভ লোকসানের উদ্দেশ্যে দেওয়া যাবে না। ধুলো উড়ছে তাই ঝাঁট দেন, ইঁদুর কুঁদাচ্ছে ধূপ জ্বালুন, বাবা ধুলো উড়ছে পানি ছিটুন, কেউ মানা করবে না। এইগুলো না করলে মাল বেচা চলবে না। তাহলে তালবর সইকার রইকার ক সেরেক করা হবে। আমরা মানতে পারি না, মানতে পারছি না, কিন্তু মনে রাখবেন আল্লাহ দিনকে খুব আসান করেছে। এখন অল্প বয়স্ক আলেম ওলামারা বলে বেড়াচ্ছে, কেঁদে বেড়াচ্ছে, আমার একখানা ওয়াজের জায়গা বিহার ঝাড়খণ্ড নয়, মালদা, কাঞ্চনজঙ্ঘায় যাব, কাল আল্লাহ করাইতা। তবে গলার অবস্থা আপনারা দেখছেন, যে কি করতে পারবো জানি না। সেই কারণে এজ কলা লোকমানুর ইবনিহি, সেদিনের কথা স্মরণ করো। লোকমান আলাইহিস সালাম তার প্রিয়তম পুত্রকে যখন বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয়তম পুত্র, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো না। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা সবাই বলুন শরিক করবো না। বলুন ইনশাল্লাহ। কী লাভ হলো আপনার? নামাজে যদি ভুল হয়, রোজাই ত্রুটি করেন, ব্যভিচার যদি ঘটে যায়, দাড়ি যদি চেঁচে থাকেন, একদিন না একদিন আপনি জান্নাতি। মারধর একটু হবে, কষ্ট একটু পেতে হবে, তারপরে কলমার বরকতে আপনি জান্নাতি হবেন। আজ নয়তো কাল, একদিন না একদিন আল্লাহ জান্নাতি দেবে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, আমি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেব। আমি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ মাফ করে দেব। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, দিনদার পরেজগার মুত্তাকিরা, ভালো কাজ করব, ভালো কথা বলবো, ভালো পথে চলবো। লোকমান আলাইহিস সালাম বললেন শিরক করো না। তারপরে কি বললেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আমি মানুষকে তার মায়ের ব্যাপারে উপদেশ করেছি। তোমার মা তোমাকে পেটে ধারণ করে, তুমি 2 বৎসরে মায়ের ছাতির দুগ্ধ ছাড়ো। আমাইন মানে 2 বৎসর, আর সালাসুনা শাহরা মানে 30 মাস, 2.5 বৎসর। কোনো ছেলে 2.5 বৎসর দুধ খায়, কোনো ছেলে 2 বৎসর। 2.5 বৎসর পার করতে পাবে না, গুনাহ হবে। 2 বৎসরের কম করলে গুনাহ হবে, ম্যাক্সিমাম মিনিমাম। সেই কারণে কমপক্ষে 2 বৎসর পরে মায়ের দুগ্ধ ছাড়ে, কমপক্ষে 2.5 বৎসর পরে ছাতির দুগ্ধ ছাড়ে। দুটার কথাই হাদিস শরীফে, কোরআন শরীফে আমুন 2 বৎসর আমাই, আর সালাসুনা শাহরা 2.5 বৎসর 30 মাস, দুটোই কোরআন শরীফে এসছে। তো আমরা জ্ঞানীরা, আমরা গুণীরা, আমরা মাননীয় ব্যক্তিরা পাঞ্জেগানা নামাজ, 30টা রমজানের রোজা, হজ ফরজ হলে হজ, জাকাত ফরজ হলে জাকাত, দিনদারি, পরেজগারি, তাকওয়া। আমাকে কারো মুরিদ হতে হবে না,
আমার মুরিদ কাউকে হতে হবে না, আমাকে ভালোবাসলেই হবে। কি কলমা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কি নামাজ, আর কি রোজা, আর কি যাকাত, আর কি হজ, এই পাঁচটা। আর কি প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার, আর কি হালাল হারাম বেছে রুজি রোজগার, আর কি বলুন, আর কি প্রতিবেশীদের সঙ্গে সৎ ব্যবহার, হালাল রুজি রোজগার, আত্মীয় স্বজনের সঙ্গে, তোমার বাড়ির চারিদিকে যারা বাস করে তাদের সঙ্গে ভালো ব্যবহার। এই 8টা কাজ করলে জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আরেকবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোমার মা তোমাকে কষ্টের উপরে কষ্ট সহ্য করে পেটে ধারণ করে 2 বৎসরে ছাতির দুগ্ধ ছাড়াই, সেই মায়ের কৃতজ্ঞতা জ্ঞাপন করো আর আমার শুকর করো আমি মা বাপের হৃদয়ে ভালোবাসা দান করেছি বলে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, এটা 15 পারা সূরা বনী ইসরাঈল। আর তার আগেরটা কি? ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা, তারপরেরটা কি? গুণীজনেরা, জ্ঞানীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা 2 বৎসর ছাতির দুগ্ধ দান করে। আনিশকুরলি ওয়ালে ওয়ালিদাই ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম। তোমার মা বাপ যদি তোমার উপরে জোর দেয় শিরক করতে, মা বাপ যদি বলে মানত করো, মানসিক করো, মাথা ঠোঁকো, প্রণাম করো, ফালা তুতি হুমা, তুমি তোমার মা বাপের কথা শুনো না, তোমার কোনো অপরাধ হবে না। গুণীজনেরা, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, কোরআনের শিক্ষা। মা বাপ যদি শিরক করতে বলে তুমি বলো আব্বাজান এটা আমি পারবো না, তোমার কোনো গুনাহ হবে না। মা বাপের কথা শোনো, মা বাপের কথা মানো, মা বাপের খেদমত করো, কিন্তু শিরক করতে বলো আব্বাজান আমার পক্ষে এটা সম্ভব নয়, তোমার কোনো গুনাহ হবে না। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, আর মা বাপের সঙ্গে দুনিয়ায় সৎ ব্যবহার করিবে। মা বাপের সঙ্গে দুনিয়ায় কি করবে বাবা? সৎ ব্যবহার। মা বাপ ভালো হোক বা মন্দ, নামাজি হোক বা বেনামাজি, তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে। দুর্বলতারা ভয় হাবুডুবু যে মা বাপকে কষ্ট দেবে না। গুণীজন, জ্ঞানীজন, নেই নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইরা, আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক, তাঁর দয়ার অন্ত নাই, প্রশংসার ভাষা নাই। কোরআনের শিক্ষা বলেই তো বলল যে মা বাপের সঙ্গে সৎ ব্যবহার করবে। মা বাপ যদি শিরক করতে বলে শুনো না, তোমার কোনো অপরাধ হবে না। আর এক জায়গায় বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমার মা বাপ দুজনা অথবা একজনা যদি বার্ধক্যে পৌঁছে যায়, বুড়ো বুড়ি হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের ব্যবহারে বিরক্ত হইও না আর ধমকাধমকি করো না। মা বাপ যেই হোক, যারাই হোক, ধমকাধমকি চলবে না। মা বাপের ওপরে বিরক্ত হওয়া চলবে না। গুণীজনেরা, তুমি আচ্ছা বটো আব্বাজান, তোমাকে এত মানা করছি বলি, এসব বলতে পাবে না। বিরক্ত হলে কঠিন গুনাহ হবে, ধমকাধমকি করলে কঠিন পাপ হবে। বরং রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তোমরা মসজিদে বসে
আল্লাহকে বলো, আল্লাহ আমার মা বাপের উপরে দয়া করো, যেমন আমার মা বাপ আমাকে শিশুকালে লালন পালন করেছেন। দোয়া করতে বলছেন মা বাপের জন্য। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের বাগিচা করে দিও, আব্বাজানের কবরকে জান্নাতের বাগিচা করে দিও। এটা আপনার উপরে আল্লাহ দায়িত্ব দিচ্ছে। মা বাপ যদি এই অবস্থায় যায়, তোমরা মা বাপের উপরে এই রকম দয়া করবে, মা বাপের জন্যে দোয়া করবে, কাঁদবে। আল্লাহ বলছেন তোমাদের মনে কি আছে আমি আল্লাহ জানি। মা আসছি, থাকো। তুমি আন্তরিকতার সাথে বললে না লৌকিকতা বজায় করলে, আমি আল্লাহ সব জানি। অন্তরের মা, মা মা দোয়া করবেন। আর একটা হচ্ছে মা আসছি, মানে না বললে কি মনে করবে? তাই একবার বলি মা আসছি। আল্লাহ বলছেন রব্বুকুম আলামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের মনে কি আছে তোমার রব সব জানে, তিনি অন্তর্যামী। তোমাদের কার মনে কি আছে আমি রব সব জানি, আমি অন্তর্যামী। গুণীজনেরা, জ্ঞানীজনেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহওয়ালারা, মেহেরবান ভাইয়েরা, দিনদার পরেজগার মোত্তাকিরা, আপনারা গুণীজন, আপনারা জ্ঞানীজন, আপনারা ন্যায় নিষ্ঠবান, আপনারা আমার শারীরিক অবস্থা উপলব্ধি করছেন, গ্রামবাসী, বাইরের মানুষ। সেই কারণে আমি আমার বক্তব্য থেকে ক্ষমা চাইছি এবং ইতি টানছি। আল্লাহ আমাকে, আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক। আল্লাহ মেহেরবান, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ পাক। একবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আমার অসুস্থতার জন্য দুঃখিত, লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।